মিরপুরে যখন এত বড় দুর্ঘটনা ঘটল, আমাদের কর্তা ব্যক্তিরা কেউ সেখানে গেলেন না। মিরপুর যখন জ্বলছে তখন তিনি রোমে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। মিরপুরের জ্বলন্ত মানুষগুলো যখন হাসপাতালে একটার পর একটা মরে যাচ্ছে এবং সুস্থ মানুষ, আমার একজন রোগী হাসপাতালে অসুস্থ, তো আমি সেই ঢাকা মেডিকেলে আমার লোকজন যাচ্ছে, তারা বলল যে স্যার কি বিভৎস মৃত্যু, যে ওটা দেখে আমার ভয় লেগে গেছে। ঢাকা মেডিকেলে যে সমস্ত অগ্নিদগ্ধ মিরপুরের লোকজন আসছে, তো এটা যখন হচ্ছে তখন ঐক্যমত্য কমিশনের লোকজন বসে বসে তারা সেই রাষ্ট্রীয় অর্থে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন, রাজনীতিবিদরা এবং রাষ্ট্র পরিচালকরা। সেখানে মিরপুরের এই অগ্নিদগ্ধ লোকদের নিয়ে আলাপ আলোচনা হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে, শোক প্রকাশ করা হয়েছে, এরকম কোনো বিবৃতি আমার চোখে পড়ে নাই। যদি তারা দিয়ে থাকেন, প্রকাশিত হয়ে থাকে, আমি মাপ চাই। আর যদি না দিয়ে থাকেন, লানত তাদের প্রতি। ওই বৈঠকে যারা ছিলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে, এই মিরপুর ট্র্যাজেডির পরে, মিরপুর ট্র্যাজেডির পরেই চট্টগ্রাম, যেটা KAPZ বলা হয়, কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন, সেখানে একটা খুব বড়সড় কারখানাতে আগুন লাগলো। পুরো কারখানা A to Z জ্বলে পুড়ে ছারখার, একেবারে কিচ্ছু নেই। তারপর ঢাকা বিমানবন্দরের কার্গো ইউনিটে আগুন লাগলো।